প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছে আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণী 2024 নতুন কারিকুলামে ষষ্ঠ শ্রেণী যে গণিত বইটি রয়েছে সেই গণিত বইয়ের কিছু সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমরা যেই আলোচনা করব সেটি হচ্ছে 49 পৃষ্ঠার 3 এবং 4 নম্বর অঙ্ক নিয়ে। তো 3 নম্বর অঙ্কে বলা হয়েছে 15 মিটার এবং 40 মিটার দৈর্ঘ্যের দুইটি দড়ি আছে। 15 মিটার এবং 40 মিটার দৈর্ঘ্যের দুইটি দড়ি আছে। এই দুইটি দড়িকে কেটে ছোট একই দৈর্ঘ্যের টুকরো করতে হবে, যেন দড়ির কোনো অংশ নষ্ট না হয়। ছোট ছোট টুকরার দৈর্ঘ্য সর্বোচ্চ কত হবে? মনে করো এটি একটি দড়ির পরিমাণ, যার পরিমাণ হচ্ছে 15 মিটার এবং আরেকটা দড়ির পরিমাণ হচ্ছে 40 মিটার। তাহলে এই 15 মিটার এবং 40 মিটার এমন মাপে আমি কেটে নিব যাতে করে কোনো দড়িরই যেন অতিরিক্ত অংশ না থাকে। অর্থাৎ যেই মাপে কাটবো সেই মাপে এই 15 মিটার লম্বা যে দড়িটা সেটাকেও সমানভাবে কাটা যাবে এবং 40 মিটার যে লম্বা দৈর্ঘ্য মিটার সেটাকেও সমানভাবে কাটা যাবে, কোনো অংশ কম বেশি হবে না। তাহলে এখন আমাদের এটা করার পূর্বে আমাকে জানতে হবে, এটি হচ্ছে যেহেতু লসাগু এবং গসাগুর অঙ্ক, তো এই চ্যাপ্টারটা, তো লসাগু এবং গসাগু চ্যাপ্টার যেহেতু, তাহলে এখানে আমাকে যেই জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে করতে হবে গসাগু, আর যদি ছোট চায় তাহলে করতে হবে লসাগু। তাহলে এখানে বলেছেই যে আমাকে এমন মাপের একটি দৈর্ঘ্য পরিমাণ করে দড়ি কাটতে হবে যাতে করে আমার এখানে দুটি টুকরার পরিমাণই সমান হয়। তাহলে সেই অর্থাৎ এখানে যেহেতু আমাকে সর্বোচ্চ সবচেয়ে বড় টুকরার পরিমাণ চেয়েছে, তাহলে আমাকে এখানে করতে হবে বড়টা যেহেতু চেয়েছে তাহলে করতে হবে গসাগু। কারণ আমরা জেনেছি যে কি ছোট টুকরা চাই ছোট পরিমাণ চাইলে ছোট ক্ষুদ্র এগুলো চাইলে করতে হবে লসাগু, আর যদি বড় বা বৃহত্তম চাই তাহলে করতে হবে গসাগু। তাহলে আমাকে চলো আমরা তাহলে 3 নম্বর অঙ্কের সমাধান করি। 3 নম্বর, নিম্নের ছোট ছোট টুকরার সর্বোচ্চ, নিম্নের ছোট ছোট টুকরার সর্বোচ্চ সংখ্যা হবে কত কত? এখানে 15 এবং 40, 15 ও 40 এর গসাগু সমান। এখানে আমাদেরকে যেটা জিনিস যে খেয়াল রাখতে হবে, সেখানে এটা চেয়েছে সর্বোচ্চ টুকরা, তাহলে সর্বোচ্চ টুকরা হচ্ছে বড়। তাহলে বড় চাইলে আমাকে করতে হবে কি এখানে গসাগু। আর গসাগু করার একাধিক পদ্ধতি রয়েছে, তা আমাদের এখানে যে কাজ করব সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়া করব। তাহলে এখানে সব ছোট কোনটা? 15, এরপরে বড় কত? 40, 15 থেকে 40 বড়। তাহলে ছোটটা দিয়ে আমরা বড়টাকে ভাগ করব, 40কে ভাগ করব। তো 15 দিয়ে যদি আমরা 40কে ভাগ করি তাহলে কত হবে? কতবার যায়? 15কে 15, 15 দুগুণে 30, 3 15 45, যাবে না। তাহলে 15 দুগুণে 30, তাহলে রইল কত? 0 1, তার অবশিষ্ট রইল কত? 10। এই 10 দিয়ে আমাকে আবার এই 15কে ভাগ করতে হবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে 10 দিয়ে 15 মধ্যে একবার যাবে, 10 ওকে 10, রইল কত? 5। তারপর 5 দিয়ে আবার কাকে ভাগ করব? 10কে ভাগ করব, এই সংখ্যাটা দিয়ে আবার এটাকে ভাগ করব। তাহলে 10কে ভাগ করলে 5 দুগুণে 10, তাহলে কত দিয়ে গেল? 5 দিয়ে গেল। তাহলে এখানে আমি যদি প্রত্যেকটা দড়ির টুকরো 5 মিটার করে কাটি, অর্থাৎ এই 15 এবং 40 মিটার দড়িটিকে যদি আমি প্রত্যেকটিকে 5 মিটার করে কাটি তাহলে কিন্তু কোনো আমার অবশিষ্ট থাকবে না। লিখব, সুতরাং 15 ও 40 এর গসাগু কত হবে? পেলাম আমরা 5। তাহলে সুতরাং এই দড়ির সর্বোচ্চ টুকরার পরিমাণ, 5 মিটার।
অর্থাৎ অঙ্কটাকে যদি আমরা আবার একটু খেয়াল করি, সেটি হচ্ছে আমাদেরকে প্রথমেই স্মরণে রাখতে হবে এই লসাগু গসাগুর অঙ্কে যে এখানে কি সর্বোচ্চ চাইলো না সর্বনিম্ন চাইলো, এখানে কি ক্ষুদ্রতম চাইলো না বৃহত্তম চাইলো। মনে রাখতে হবে যে যদি ছোট, এটা মনে রাখতে হবে আমাদেরকে, এটা হচ্ছে উত্তরের বাইরে, যে ছোট, ক্ষুদ্রতম বা কম চাইলে করতে হবে লসাগু, চাইলে করতে হবে লসাগু। আর যদি বৃহত্তম বা বড় চায়, হ্যাঁ, বড় কিংবা বৃহত্তম, সর্বোচ্চ, বেশি, যদি এগুলো চায় তাহলে করতে হবে গসাগু। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমার অঙ্কে এখানে বলেছিল যে 15 মিটার এবং 40 মিটার দৈর্ঘ্যের দুইটা দড়ি আছে। এই দুইটি দড়িকে কেটে ছোট একই দৈর্ঘ্যের টুকরো করতে হবে যেন দড়ির কোনো অংশ নষ্ট না হয়। ছোট ছোট টুকরো দৈর্ঘ্যের সর্বোচ্চ কত হবে, সর্বোচ্চ চাইছে, তাহলে সর্বোচ্চ চাইলে আমাকে করতে হবে এখানে গসাগু। তাহলে নিম্নের ছোট ছোট টুকরার সর্বোচ্চ সংখ্যা হবে 15 ও 40-এর গসাগুর সমান। তাহলে নিয়ম হচ্ছে, মানে এখানে গুণনীয়কের সাহায্য করা যায়, আবার হচ্ছে গুণনীয়কের সাহায্য করা যায়, আবার ভাগ প্রক্রিয়া করা যায়। তাহলে আমরা ভাগ প্রক্রিয়া করব, সহজ একটা অংশ। তো 15 দিয়ে 40-কে ভাগ করব, 15 দিয়ে 40-এর মধ্যে দুইবার যায়, 15কে 15, 15 দুগুণে 30, 3 15 45 যাবে না, তাই 15 দুগুণে 30, ভাগশেষ রইল 10। এই 10 দিয়ে আবার আমরা এই ভাজককে ভাগ করব। 10 দিয়ে আবার 15কে ভাগ করলাম, একবার যায় 10কে 10, রইল কত 5। 5 দিয়ে এবার আমরা এই ভাজককে ভাগ করব। তাহলে ভাজককে ভাগ করলে 5 দুগুণে 10, তাহলে এখানে 5 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ রইল না। তার মানে 15 ও 40-এর গসাগু হবে 5। আর আমরা যদি এখানে বলেছিলাম যে সর্বোচ্চ টুকরার দৈর্ঘ্য হবে 15 আর 40-এর গসাগুর সমান, তাহলে 15 আর 40-এর গসাগু পেয়েছি 5। তাহলে আমরা বলতেই পারি যে দড়ির সর্বোচ্চ টুকরার পরিমাণ হচ্ছে 5 মিটার। আর এটি হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা আলোচনা করব 4 নম্বর অঙ্কটি নিয়ে। তো 4 নম্বর অঙ্কে আমরা খেয়াল করি যে এখানে বলেছে একজন দোকানদার 12টি প্যাকেটে মোমবাতি বিক্রি করে। অর্থাৎ একজন দোকানদার 12টা প্যাকেটে মোমবাতি বিক্রি করে আর 8টি প্যাকেটে মোমবাতির স্ট্যান্ড বিক্রি করে। তাহলে প্রতিটি মোমবাতি স্ট্যান্ডের জন্য একটি মোমবাতি, মানে প্রত্যেকটা স্ট্যান্ডের জন্য একটা করে মোমবাতি থাকতে হলে আয়েশা মানে এখানে একজন ব্যক্তি, সর্বনিম্ন কতগুলো মোমবাতি ও মোমবাতি স্ট্যান্ড কিনতে হবে। অর্থাৎ তাকে সর্বনিম্ন কতগুলো মোমবাতি এবং মোমবাতি স্ট্যান্ড কিনতে হবে। তাহলে এখানে এই যে কথাটা সর্বনিম্ন, তাহলে সর্বনিম্ন মানে কি সবচেয়ে কম। তাহলে কম চাইলে আমরা জানি কম চাইলে করতে হবে লসাগু। তাহলে আমাদের এখানে লিখব 4 নম্বর যে কত কত 12 আর 8-এর, 12 ও 8 এর লসাগু হবে সর্বনিম্ন মোমবাতি ও মোমবাতি স্ট্যান্ডের সংখ্যা। মোমবাতি স্ট্যান্ড এর সংখ্যা। তাহলে 12 ও 8 এর লসাগু হবে সর্বনিম্ন মোমবাতি ও মোমবাতি স্ট্যান্ডের সংখ্যা। তাহলে 12 এবং 8 কত দিয়ে যাবে? 12 এবং 8-কে কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে যাবে, কারণ 2টাই জোড় সংখ্যা। তাহলে এটা হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়া বলা হয়, এটা হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয়। তাহলে 2 দিয়ে 12-কে ভাগ করলে 6 দুগুণে 12, আর 8-কে ভাগ করলে 4 দুগুণে 8। তাহলে আবার রইল 2, 2 দিয়ে 6-কে আবার 3 দুগুণে 6, 2 দুগুণে 4। এখন 3 হচ্ছে একটি মৌলিক সংখ্যা, 2ও একটি মৌলিক সংখ্যা, যাকে আর ভাগ করা যায় না। তাহলে এবার কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে দেখব সুতরাং নিম্নে লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 2। এবার আমাদের নামতা পড়তে হবে। কখনো এইভাবে পড়া যাবে না যে ওই
3 দুগুণে 6, 6 3 6 18, এভাবে পড়া যাবে না, আমাদেরকে ধাপে ধাপে পড়তে হবে। যেমন 2 দুগুণে 4, অর্থাৎ এটার সাথে এটার পড়তে হবে 2 দুগুণে 4, 3 4 12, আর 3 12, 12 দুগুণে 24, অর্থাৎ 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24। তাহলে নির্ণয়ের লসাগু হচ্ছে 24। অর্থাৎ এই যে আয়েশা নামক একজন ব্যক্তি, তাকে যদি একটি মোমবাতির জন্য একটি করে স্ট্যান্ড কিনতে হয় বা রাখতে হয়, তাহলে তাকে মোট মোমবাতি এবং স্ট্যান্ড কিনতে হবে 24টি। তো অঙ্কটিতে আমরা আমাদের এখানে প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে যে কি চাইছে। এখানে বলছিল যে একজন দোকানদার 12টা প্যাকেটে মোমবাতি বিক্রি করে, 8টি প্যাকেটে মোমবাতি স্ট্যান্ড বিক্রি করে। প্রতিটি মোমবাতি স্ট্যান্ডের জন্য একটি করে মোমবাতি রাখতে হবে। তাহলে আয়েশাকে সর্বনিম্ন কতগুলো মোমবাতি ও মোমবাতি স্ট্যান্ড কিনতে হবে। তাহলে সর্বনিম্ন বললে আমরা জেনেছি যে লসাগু করতে হবে। তাহলে আমরা লিখব 12 ও 8-এর লসাগু হবে সর্বনিম্ন মোমবাতি ও মোমবাতি স্ট্যান্ডের সংখ্যা। তার মানে 12 আর 8-এর লসাগুই হবে মোমবাতি এবং মোমবাতি স্ট্যান্ডের সংখ্যা। তাহলে 12 এবং 8, এটাকে বলা হয় ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয়। তাহলে 2 দিয়ে 12কে ভাগ করব, মানে এমন একটি সংখ্যা নিব যাকে দুইটা সংখ্যারই ভাগ করা যায়। তাহলে 2 দিয়ে 12কে ভাগ করা যাবে, 8কেও ভাগ করা যাবে। তাহলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে যদি 6কে ভাগ করি, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4। তাহলে 3 হচ্ছে একটি মৌলিক সংখ্যা যাকে আর ভাগ করা যায় না, 2 একটি মৌলিক সংখ্যা যাকে আর ভাগ করা যায় না। তাহলে আমরা কি লিখব? সুতরাং নিম্নের লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 2, মানে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 4 12 আর 12 দুগুণে 24। তাহলে লিখব সুতরাং নিম্নে মোমবাতি ও মোমবাতি স্ট্যান্ড এর সংখ্যা 24টি। উত্তর হচ্ছে 24টি। যেহেতু আমরা এখানে পেলাম যে নিম্নে মোমবাতি ও মোমবাতি স্ট্যান্ডের সংখ্যা হচ্ছে 24টি, তার মানে 24টা লাগবে। আর আমার এখানে প্রশ্নে ছিল যে 12টি প্যাকেটে মোমবাতি, তার মানে এক প্যাকেটে 12টি মোমবাতি থাকে, তাহলে মোমবাতি প্যাকেট কিনতে হবে। সুতরাং মোমবাতি প্যাকেট লাগবে 24টা লাগবে মোট। তাহলে ভাগ করব 12 দিয়ে, কারণ যেহেতু এক প্যাকেটে 12টি মোমবাতি ধরে, তাহলে 12 দুগুণে 24, 2টি। আর মোমবাতি স্ট্যান্ড লাগবে 8টা করে মোমবাতি স্ট্যান্ড। তাহলে 24 ভাগ 8, তাহলে 8 দিয়ে 24কে ভাগ করলে 3টি। তার মানে উত্তর, তাকে মোমবাতি কিনতে হবে 2 প্যাকেট আর মোমবাতি স্ট্যান্ড কিনতে হবে 3 প্যাকেট। তাহলে উত্তর মোমবাতি 2 প্যাকেট ও স্ট্যান্ড হচ্ছে 3 প্যাকেট। আর এ হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণী 2024 49 পৃষ্ঠার 3 এবং 4 নম্বর অঙ্কের সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদের এই দুটি অঙ্কে বুঝতে সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবে। ধন্যবাদ।